সেদিন ছিল রাসেলের দুধের হাট ছিল। হঠাৎ অশ্বত্থ গাছের নিচ থেকে একটি অদ্ভুত লোক বের হয়ে রাসেলের দিকে এগিয়ে এলো। খুব সস্তা স্যার, মাত্র 10 টাকা। সস্তায় এত ভালো কলম দেখে রাসেল আর না করতে পারলো না। সেই রাতে খাওয়া শেষ করে রাসেল নতুন গল্প লেখার জন্য টেবিলে বসলো। হঠাৎ রাসেলের চোখে পড়লো কলমের নিবে লাল কালি লেগে আছে। আমি তো নীল কালি পড়েছি, তাহলে লাল কালি এলো কোথা থেকে? রাসেল মুছে ফেলতেই আবার লাল কালি ফিরে এলো। ভয়ে রাসেল পেজ ছিঁড়ে ফেললো এবং কসেটার ড্রয়ারে রেখে দিল। পুরব কাল রাতে খুব বলতো এই কলমটা আজগুবি ভূতের গল্প লেখা ছাড়, দেখি কলমটা। পুরব কলমটা নিয়ে গবেষণা করার জন্য বাড়ি নিয়ে গেল। চল বাড়ি যাই। 2 দিন পরে পুরো ফিরে এলো ভীত মুখে। রাসেল, তুই যা বলেছিলি সব সত্যি? কলমে লেখা ঠিকানা ধরে তারা গেল সুদাম ঘোষ স্ট্রিটে। সেখানে তাদের দেখা হলো পুরনো বন্ধু সুজয়ের সাথে। হঠাৎ বাতাস বইতে শুরু করলো এবং সবাই বকুল গাছের দিকে তাকালো। তারা মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে বের হয়ে এলো একটি কঙ্কালের হাত। সেখানে পাওয়া গেল একটি পুরনো কলমের খাপ। খাপে লেখা ছিল, এটাই সুজয়ের বাবা তৌহান মজুমদারের কঙ্কাল। অবশেষে সেই কলমের সাহায্যে খুনের রহস্য প্রকাশ পেল। কিছুদিন পরে আদালতে বশির শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।